হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। যদিও এই ব্লগটা একটু এলোমেলো টাইপের, কারণ আমি জাস্ট কিছু ক্লিপ নিয়েছিলাম। সো সকালে উঠে প্রথমে আমার সবসময় রেগুলার যেটা খাওয়া হয় সেটা হচ্ছে কফি, আর সাথে আইদার ক্রসন না হলে কোনো একটা ব্রেড। আর এটা আমি লাস্ট টাইম কস্কো থেকে এনেছি, এটা চিজ বান। সো এটা ট্রাই করছিলাম, আমার বেশ ভালোই লাগে খেতে। আর এরপরে মা এখানে ব্রেকফাস্ট রেডি করছিল, দেন রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এই যে আমার বোন এখানে ওর জন্য কফি রেডি করছিল। আর ও যেহেতু শিফটে চলে যাবে তাই মা ওর জন্য খাবার রেডি করছিল। আর এরই মাঝে আমরা যেহেতু ভ্যাকেশনে যাব, কোথায় যাব সেটা পরে না হয় বলবো। তার জন্য আমার বোন এখানে বেশ অনেকগুলো পপকর্ন করে নিচ্ছিল, কারণ এগুলো আমরা যাওয়ার সময় নিয়ে যাব। কোথায় যাব ভ্যাকেশনে সেটা অবশ্যই নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আজকের ব্লগে নাইবা বললাম। তো প্রথমে এখানে একটা প্যানে বাটার দিয়ে দিচ্ছিল। তো বাটার দেওয়ার পরে এখানে এই পপকর্নটা আমরা নর্মালি খাই যখনই আমাদের ইচ্ছে করে, তো বাসায় বানিয়ে ফেলি আমরা। আর এছাড়া একটা প্যাকেটও পাওয়া যায়, ওই প্যাকেটটা আমরা খুব কমই আনি, আমাদের জন্য এটাই বেস্ট। সো এই যে এখন বেশ অনেকগুলো পপকর্ন দিয়ে দেওয়া হলো। আর এরপরে এই বাটারের সাথে একটু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে। আর তারপরে ঢাকনা দিয়ে দেওয়া হবে, আর এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এই তো আমার দায়িত্ব ছিল ঢাকনাটা ভালো করে ধরে রাখা। আর এছাড়া আমরা প্রায় সময় এয়ার ফ্রায়ারও করে থাকি, বাট আজকে যেহেতু অত বেশি সময় ছিল না হাতে, তাই এখানেই করা। আর সেই সাথে মা এখানে শাক দিয়ে মাছ ঢাকার যে রেসিপিটা সেটা শুরু করে দিয়েছে। এটা ছিল চিংড়ি মাছ, আর শাকটা আমাদের বাগানের শাক। সো এই তো মা এখানে খুব সুন্দর করে করছিল। আর এই রেসিপিটা আমার পার্সোনালি অনেক অনেক পছন্দ। চিংড়ি মাছটা অনেকে খোসা সহ দেয়, অনেকে খোসা ছাড়িয়েও দেয়। সো যে যেভাবে পছন্দ করে। এই রেসিপিটা যদি কারো দরকার হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমি মাকে বলবো যাতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে। আর এই যে এখানে পপকর্ন রেডি হচ্ছে, আর এই যে ঠাস ঠাস করে একটা একটা ফুটছে। আর আমি ভিডিও করার ট্রাই করছি, বাট কোনোভাবেই করতে পারছিলাম না, যেহেতু ঢাকনাতে অনেকটা পানি ছিল। সো যেহেতু ধোঁয়া উঠছিল, তাও আমি চেষ্টা করেছি এই ভিডিওটা একটু ক্যাপচার করার, কারণ আমার কাছে এই প্রসেসটা না খুব স্যাটিসফাইং মনে হয়। তো এই তো পপকর্ন করা শেষ। আর এখন মার এখানে শাক দিয়ে মাছ ঢাকার রেসিপিটাও অলমোস্ট শেষের দিকে। আর এখন মা প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর এখানে এখন এটা ভেজে নেওয়া হবে। তো এপিঠ ওপিঠ করে দু পিঠই মোটামুটি ভেজে নিবে মা। আর এরই মাঝে আমি আমার মতো কাজ করছিলাম আর প্ল্যান করছিলাম আজকে একটু ঘুরতে যাব। ঘুরতে কোথায় গিয়েছি সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। আর এখন মা এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নিবে, যাতে একটু মচমচে হয় আর খেতে যেতে ভালো হয়। আর এদিকে আমিও আমার মতন করে এই পপকর্নগুলোকে একটু নাড়াচাড়া করছিলাম। আমি অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম, তো পরে আমি যখন নিলাম আমার হাত থেকে মা নিয়ে নিল কয়েকটা, জাস্ট ফান করার জন্যই নিল, কারণ মা চাইলে ওখান থেকে নিতে পারতো। তো যাই হোক, পপকর্নটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি এগুলোকে ভালোভাবে একটা জারের মধ্যে রেখে দিলাম, কারণ এই জারটাই আমরা নিয়ে যাব। আর কোথায় যাব সেটা থাক, এই ব্লগে নাই বা বললাম। তবে হ্যাঁ, যেখানেই যাচ্ছি সেখানে যাওয়ার ইচ্ছে আমার বেশ অনেক দিন ধরেই ছিল, অনেক দিন না অনেক মাস ধরেই ছিল। আর সামার যেহেতু অলমোস্ট শেষের দিকে, এখন একটু ঠান্ডাও পড়ে যাচ্ছে, তাই ভাবলাম যে এটাই হাই টাইম, এখনই যাওয়া যাক। আর তাছাড়া ঘুরতে যাব বললে তো আর হয় না, যেহেতু আমার শিফট থাকে, আমার বোনের শিফট থাকে। সো সব কিছু মিলে আসলে ওভাবে আমাদেরকে প্ল্যান করতে হয়। তাই এইবার ভাবলাম যে না থাক, এবার চলেই যাই, কারণ এরকম যাব যাব করে আর যাওয়াই হয় না। তো এই তো এবার এই রেসিপিটার এক পিঠ ভাজা শেষ, এবার অপর পাশটা মা এভাবে ভেজে নিবে কড়া করে। তো এটা যখন আমরা খেয়েছিলাম এত মজা লেগেছে, ট্রাস্ট মি, আমি যদিও ভেজ লাভার না, তো তারপরও আমার অনেক বেশি মজা লেগেছে। এটা এমন না যে চিংড়ি মাছ ছিল বলে বা ননভেজ ছিল বলে আমার মজা লেগেছে, এমনটা না। পার্সোনালি এই রেসিপিটা অনেক অনেক বেশি মজার। আর এখানে একটা বক্সের মধ্যে প্রথমে নেওয়া হয়েছিল, পরে একটা বয়ামের মধ্যেও এটা নিয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম ক্যানাডিয়ান টায়ারে, কারণ এখানে একটা অফার ছিল, সেটা হচ্ছে এই আলমিরাটা সেল করছিল উইথ ট্যাক্স অলমোস্ট $110 এরকম। আর এটা রেগুলার প্রাইস ছিল 125 প্লাস ট্যাক্স এরকম ছিল। সো আফটার ডিসকাউন্টে সেল করছে। আর
তাই ভাবলাম যে একটু দেখে আসি। আর ক্যানাডিয়ান টায়ারে আসলে আমাদের যাওয়ার দরকার ছিল, কারণ আমাদের একটা আলমিরা দরকার ছিল। বাট যখন দেখলাম কি যে ডিলে পাচ্ছি, তখন আমার জন্য আর আমার বোনের জন্য দুটোই নিয়ে নিলাম। আর এই যে হোম ডেকোর সেকশনটাতে আসলে আমার মা তো এখানে পাগল হয়ে যায়, কারণ এত এত ভ্যারাইটি থাকে হোম ডেকোর সেকশনে। আর এই যে আমি আর মা এখানে একটু ভিডিও করছিলাম। আর এছাড়া আমি আর মা যখন বের হই তখন সবসময় খালি আমাদের মাথায় ঘুরতে থাকে যে কোথায় যাব, কি নিব। আর আমরা দেখতে আসলে অনেক বেশি পছন্দ করি। আর এরপরে সামনের দিকে চলে যাচ্ছিলাম, আর এই তো আমাদেরকে টোকেন দিয়ে দিয়েছে, ওনারা কোয়ান্টিটি 2 লিখে দিয়েছে। এটা নিয়ে ফ্রন্টে গেলেই কিন্তু আমাদের যে ডিজায়ার দুটো আলমারি ওরা দিয়ে দিবে ওয়্যারহাউস থেকে নিয়ে। আর এরই মাঝে আমরা দেখছিলাম এখানে আর কি কি পছন্দ হয় বা আর কোনো কিছু ডিলে আছে কি না। তো প্রায় সময় এখানে আসলে অনেক কিছু ডিলে পাওয়া যায়। আর এছাড়া এখানে কিন্তু অনেক ভ্যারাইটি পাওয়া যায়, যেটা আমি একটু আগেও বললাম। আমার মার খুবই পছন্দ কানাডিয়ান টায়ার, তার কারণ এখানে অনেক ভ্যারাইটি থাকে, অনেক হোম ডেকোর জিনিস থাকে, আর অনেক রিজনেবল প্রাইসেই থাকে। মামনি, চলো একটা কাজ আছে, গাড়িটা ওখানে রাখছে তো ওখানে নিয়ে আসতে হবে, চলো। তুমি এরকম রিয়াকশন দিলা কেন? এটা আমাকে এখান থেকে সরাতে হচ্ছে আর কি। এইটা বলতেছে 26 টাকা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার মাকে ঘর থেকে বের করতে পারলেই হবে, আর ঘরে নেওয়ার কোনো স্কোপ নেই। সো আজকে যেহেতু উইকেন্ড, সো উইকেন্ডে ঘর থেকে বেরোতে পারলে আমার মার শান্তি। সো কিছুই লাগবে না ঘরে, তাও আমার মা ঘেটে ঘেটে দেখবে যে কোথায় কি আছে। ডিসকাউন্ট পেলে কেউ কি ছাড়ে না? ডিসকাউন্ট পেলে কেউ ছাড়ে? ডিসকাউন্টে আমরা দুইটা নিয়ে নিলাম আলমারি ওয়ার্ড্রপ যেটাই বলে না কেন। সো ইটস ওকে। আর অনেকদিন পরে ব্লগ করতেছি আবার, বেশ 3 মাস পর। বলতেছে 1.5 মাস পরে ব্লগ করতেছি। তুই বলবি সেই জন্য সব বলে গেছি কীভাবে ব্লগ করতে হয়, কীভাবে মানে ব্লগিং শুরু করতে হয়, কীভাবে এন্ডিং করতে হয়, কীভাবে ইনফো দিতে হয়, সব বলে গেছি। না, ইনফরমেশন তো আমি খুব বেশি দেই না, আমার ডেইলি লাইফ ব্লগ যেগুলো সেগুলোই। সো দেখা যাক, আবার রেগুলার হওয়ার ট্রাই করতেছি। বলার ফ্লোটা চলে গেছে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এরকম মা যদি ঘরে ঘরে থাকে তাহলে ঘরে ঘরে ব্লগার ক্রিয়েট হয়ে যাবে। না, সবকিছু বাদ দিয়ে আমি তোরা বলি না যে ব্লগ কর, এগুলো হচ্ছে শখের অফ টাইমে। হ্যাঁ, তাই বলে সবকিছু বাদ দিয়ে পড়া লেখা সবকিছু বাদ দিয়ে হ্যাঁ তোকে ব্লগ করতে বলছি না। এটা ঠিক কথা, কারণ আমি লাস্ট 1.5 মাস অনেক বেশি বিজি ছিলাম যে কোনো একটা কারণে। সো ব্লগ করতেই পারি নাই, তো এখন আমি আবার ট্রাই করতেছি ব্লগ করার। দেশের পরিস্থিতিও ভালো ছিল না, ব্লগ করতে মনও চায়নি। হ্যাঁ, এটা ঠিক কথা, দেশের পরিস্থিতিও ভালো ছিল না, ইভেন এখনও ভালো না। এখনও আবার সেই বন্যা, সব কিছু মিলাই একটা অবস্থা। এর আগেও তো কোটা আন্দোলন, সব কিছু মিলাই ব্লগ দেওয়ার সেই মেন্টালিটিটাই ছিল না। এখন মোটামুটি একটু স্টেবল হওয়ার দিকে ছিল, আবার সেই বন্যা শেষ করে দিল। দেখা যাক কি হয়, হোপফুলি সব কিছু ভালো হবে, এটাই প্রে করতেছি। আর এখন বাসায় চলে যাব, এখানে আমাদের অলরেডি ওয়েট করতেছি, জাস্ট ওয়্যারহাউস থেকে ওরা দুটো নিবে, তারপরে এখন বাসা চলে যাবো। এমাত্র আসলাম, ওপরে বাসা চলে যাবো। লিটারালি মা দৌড়ায় আসছে কি বাসা চলে যাব। আমার মা বাসা যেতে চায় না, আমি জানি না কেন মা বাসা যেতে চায় না। আর ওদিকে আমার বোন কল দিচ্ছে মাকে। দেখা যাক এরপর কি করি। আর বাসায় গিয়ে এটা তো বক্সে থাকবে, বক্স থেকে বের করে পুরোটা অ্যাসেম্বল করার পরে আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখতে কেমন হলো বা কি। অলরেডি আমি শেয়ার করছি যদিও একটু আগেই। আর এই যে এই পেন্ডেন্টটা আমাকে আমার ফ্রেন্ড গিফট করছে, আর এটা ছিল একটা পার্ল, সিক্রেট পার্ল, আর আমি পাইছিলাম উইজডম। সো আমার তো অনেক ভালো লাগছে, গিফট পেতে কার না ভালো লাগে। সো এই হলো ব্যাপার। এখন বাসায় যাব, বাসায় গিয়ে দেখি এটা অ্যাসেম্বল করার পরে আবার ভিডিওটা স্টার্ট করব।
কিন্তু ওই যে আমার মাঝে ঘুরতেছিল, ওই ঘোরাতেই কন্টিনিউ হলো। আর এরপরে দেখলাম এখানে অনেক হোম ডেকোরেশনের জন্য আরও অনেক আইটেমস আছে। এগুলো হচ্ছে আউটডোরের জন্য। সো যদি কখনো কপালে থাকে, যদি কখনো একটা বাড়ি হয়, অবশ্যই হোম ডেকোর বা আউটডোর ডেকোরেশনের জন্য এখান থেকে অনেক কিছু কেনা হবে। আর আমার মার জন্য এটা হচ্ছে হেভেন। অনেক ধরনের আইটেমস থাকে। আর মা যেহেতু একটু শখ করে এই জিনিসগুলো কিনতে পছন্দ করে, তাই মা দেখছিল। আর মজার ব্যাপার হচ্ছে এটার প্রাইস ছিল $60। সো মা দেখেই বলছিল না থাক, $60 দিয়ে এটা কেনার কিছু হয় নাই। সো এই ননস্টিকটা $60 দিয়ে মা আর নিল না, কারণ এর থেকে আর অনেক কমে বাইরে পাওয়া যায়। $7 কি আছে এখানে? এটা এটা কি কাজ দিয়েছে আমাদের? সস নেওয়ার জন্য? না, ফ্রুটস। কিসের ফ্রুটস? সস না, এই যে ফ্রুটস। কি ফ্রুটস? কয়টা ফ্রুটস আসবে এখানে? এটা আমার তো হবে না, আমার তো হাতে তো হবে না। তুই মোটা বলে সবাইকে মোটা ভাবো। এটা সুন্দর আছে। তুমি জব করো? জব করো? তুমি এটা নিয়ে কি করবা? যারা পান খাই দিদার জন্য ভালো হবে। তাও $14। কিছু নিব না, ভালো লাগতেছে। হ্যাঁ, আমি আগেই বলছিলাম আমার কিছুই নিবে না, তারপরে দুনিয়া সবকিছু দেখে বলছি। দেখতে হয় দেখতে হয়। অবশেষে আমরা আসছি এখন। কিছু নিব না মানে দুটো মেরে না, আই মিন ওটা বাদে। সো এখন আমরা আসছি পেমেন্ট করতে ফাইনালি। তখন বলছিলাম যে বাসায় চলে যাচ্ছি, বাট যেতে পারি নাই। এখন বাসায় যাচ্ছি ফাইনালি। না এখন বাসা না, এখন ঘুরতে যাব। আর তারপরে চলে এলাম আমরা ক্যাশ কাউন্টারে। আর এই যে আমাদের দুটো আলমারি চলে এসেছে। ওনারা ওয়্যারহাউস থেকে এটা নিয়ে এলো। আর এই দুটো এখন বাসায় নিয়ে যাব। আর তারপর আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে গিয়েছিলাম একটা সোফা দেখার জন্য, বাট আনফর্চুনেট ওটা অ্যাভেলেবেল ছিল না। তো যেটা অ্যাভেলেবেল ছিল ওটাতে আবার ডিসকাউন্টও চলছিল, কিন্তু আমার মার পছন্দ হলো না। তো কি আর করার, তো আস্তে আস্তে আসলে সব কিছুই আমরা করছি। আর এছাড়া বেশ কিছু শপিং করার ছিল, আই মিন গ্রসারি করার ছিল। তো গ্রসারিগুলো কমপ্লিট করে আমরা ব্যাক করি বাসায়। আর মজার ব্যাপার হচ্ছে ওই দিন না আর এই আলমারিটা অ্যাসেম্বল করা হয়নি, যেহেতু আমিও বিজি ছিলাম, আমার বোনও বিজি ছিল। আর এর পরের দিনই আমরা চলে গিয়েছিলাম ভ্যাকেশনে। সো আর ওটা অ্যাসেম্বল করা হয়নি। বাট আমি যেটা দেখিয়েছিলাম ভিডিওতে যে এটা কেমন দেখতে, ওটাই। আর যদি নেক্সট কোনো ভিডিওতে আমি অ্যাসেম্বল করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় এসে মা এখানে আমাকে বলছিল যে তরমুজটা কেটে ফেলতে। এই তরমুজটা আমরা নিয়েছিলাম কস্কো থেকে বা রিয়েল কানাডিয়ান সুপারস্টোর, যে কোনো একটা থেকে, আমার ঠিক মনে নাই। আসলে আমি এই মান্থলি গ্রসারিটাও একটা ভিডিও করতে পারতাম, কিন্তু ভিডিও না করতে করতে আমার একদম মনেই থাকে না ভিডিও করার কথা এখন আর। আর দেখুন এই তরমুজটা কতটা লাল, আর খেতেও অনেক মিষ্টি ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর আর কিছু ভিডিও করা হয়নি, তাই বলেছিলাম যে জোড়াতালি দিয়ে যে ক্লিপগুলো নিয়েছি সবগুলো জাস্ট অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি। তবে ওয়ারড্রপ বলেন বা আলমারি বলেন, যেটাই বলেন না কেন, ওটা যখন অ্যাসেম্বল করব অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন, এটাই আশা করি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর আমরা ভ্যাকেশনে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পরের ব্লগটা দেখতে হবে। টাটা।